আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিত চট্টগ্রাম বোর্ড 2023-এ ত্রিকোণমিতিতে একটা কোশ্চেন এসেছিল cot θ প্লাস cos θ ইকুয়াল টু এ এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু বি। তাহলে এখানে ক নাম্বারে sin a ইকুয়াল টু 4/5 হলে tan এর মান নির্ণয় করো, যেখানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। বি নাম্বারে বলা হয়েছিল b ইকুয়াল টু √2 cos θ হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু √2 cot θ, এবং গ নাম্বার হচ্ছে a বাই বি ইকুয়াল টু 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটার সলিউশনটা দেখা যাক। তাহলে এখানে প্রথমে বলা আছে সাইন এ ইকুয়াল টু 4/5 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। তাহলে সাইন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমাদের সাইন এটা দেওয়া আছে 4/5, সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মানটা দেওয়া আছে 4/5। তাহলে আমরা জানি যে সাইন ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে একটা ত্রিভুজ যদি আঁকা হয়, যদি এই কোণটাকে এখানে ধরা হয় এই কোণটাকে, তাহলে এটা হচ্ছে এটার অতিভুজ, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি। তাহলে যেহেতু এখানে 4/5 দেওয়া আছে, তাহলে লম্বটা হচ্ছে 4 এবং অতিভুজটা হচ্ছে 5। তাহলে এখানে ত্রিভুজটাতে লেখা হলো 4 আর 5। আর এখানে যেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জানি এটা যেহেতু লম্ব, লম্বকে লেখা যায় √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দ্যাট মিন্স অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 4/5। সুতরাং টেনের যে ফর্মুলাটা, টেনের ফর্মুলাটা আমরা জানি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি হয়, তাহলে এখানে লম্বটা হচ্ছে 4 এবং ভূমিটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এখানে বের করতে হবে √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি যে টেন এ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখানে চলে আসে 4 ডিভাইডেড বাই √5কে স্কোয়ার করলে 25, 4কে স্কোয়ার করলে 16। তাহলে এখানে চলে আসে 4 ডিভাইড বাই, এটা থেকে এটা মাইনাস করে দিলে √9 এবং 9কে √, করে দিলে এটার অ্যান্সার চলে আসে নিচে 3 এবং উপরে যথারীতি 4। তাহলে 4/3 হচ্ছে 10 এর ভ্যালু। খ নম্বর প্রশ্নটা ছিল বি ইকুয়াল টু √2 cos θ হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু √2 cot θ। তাহলে এখানে খ নাম্বার আমরা লিখতে পারি, দেওয়া আছে এ ইকুয়াল টু cot θ প্লাস cos θ এবং বি ইকুয়াল টু cot θ মাইনাস cos θ। তাহলে প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে বি ইকুয়াল টু √2 cos θ। আমরা বি এর পরিবর্তে এখানে cot θ, যেহেতু বি এর মানটা দেওয়া আছে cot θ মাইনাস cos θ, এটা লিখে দিতে পারি cot θ মাইনাস cos θ ইকুয়াল টু √2 cos θ। তাহলে এখানে cot θ এই পাশে রেখে cos θটা ওই পাশে প্লাস আকারে নিতে পারি। তাহলে এখানে যথারীতি পর 3 নাম্বার লাইনে cot θ রয়ে গেছে। এখান থেকে যদি দুইটা থেকে cos θ যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে থেকে √2, আর এখানে যেহেতু cos θ কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে 1 লেখা যায়। তাহলে এখানে cot θ আর এখানে যেহেতু ছিল হচ্ছে √2 প্লাস 1 cos θ, আমরা উভয় পক্ষকে √2 মাইনাস 1 √2 মাইনাস 1 দ্বারা ডিভাইড করলাম। যেহেতু আমরা এখানে যে √2 প্লাস 1 আছে, এটাকে আমরা একটা 2 মাইনাস যদি 1 করতে পারি, তাহলে 1 চলে আসে, অর্থাৎ শুধু cos θ রাখতে পারবো। সেজন্য এখানে মেনলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলা অনুযায়ী সাজিয়ে এখানে ভ্যালুটা আমরা 1 করে দিব, আর এখানে cos θই রয়ে গেছে। সেজন্য মূলত আমরা এখানে √2 মাইনাস 1 √2 মাইনাস 1টা গুণন করে দিয়েছি। তাহলে এখানে যদি এটা করা হয় cot θ ইকুয়াল টু √2 প্লাস 1 √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1 ইন্টু cos θ, তাহলে এখানে চলে আসে, এটাকে যদি ক্যালকুলেট করা হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এভাবে চলে আসে যে এটা ফর্মুলায় পড়ে যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা চলে আসে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে যেহেতু 1 চলে আসে এবং সাথে আসে এখানে cos θ, তাহলে 1 ইন্টু cos θ ইকুয়াল টু এটা চলে আসে cos θ, অর্থাৎ উপরে যে আমাদের লবটা আছে, লবটার ভ্যালুটা cos θ চলে আসবে এবং নিচে আছে √2 মাইনাস 1। তাহলে cot θকে যদি √2 মাইনাস 1 এর সাথে গুণন করে দেওয়া হয়, তাহলে প্রথমে √2 এর সাথে cot θ গুণন √2 cot θ, আবার 1 এর সাথে cot θ গুণ মাইনাস cot θ ইকুয়াল টু এই পাশে চলে আসে 2 মাইনাস 1 cos θ। তাহলে এখানে √2 cot θ মাইনাস cot θ ইকুয়াল টু √2 মাইনাস 1 cos θ। তাহলে এই পাশে √2 cot θটা লেখা হলো, এই cot θটাও ওই পাশে cos θটার সাথে প্লাস আকারে নিয়ে যাওয়া হলো। তাহলে এই পাশে চলে আসলো cos θ প্লাস cot θ, আর এই পাশে চলে আসলো √2 cot θ। এটাকে ধরে আমরা এই পাশে লিখতে পারি cos θ প্লাস cot θ, এটা এই পাশে নিয়ে আসতে পারি √2 cot θ।
সুতরাং cos থিটা প্লাস cot থিটা এটা ছিল হচ্ছে আমাদের cot থিটা প্লাস cos থিটা ছিল a এর ভ্যালু। সুতরাং এখানে লিখে দেওয়া যায় a ইকুয়াল টু এটা যেটা আছে সেটাই √2 cot থিটা। আমাদের মূলত খ নম্বর প্রশ্নে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, সুতরাং আমরা লিখে দিতে পারি প্রমাণিত। গ নম্বর প্রশ্নটা হচ্ছে a/b ইকুয়াল টু √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে গ নম্বর প্রশ্নটা a ডিভাইডেড বাই b 2 প্লাস √3 2 মাইনাস √3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে থিটা এর মানটা বের করতে হবে, যেখানে a হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, b হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে a ইকুয়াল টু cot থিটা প্লাস cos থিটা এবং b ইকুয়াল টু cot থিটা মাইনাস cos থিটা। এখন যেহেতু দেওয়া আছে a/b ইকুয়াল টু 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 এটা লিখতে পারি। এর যে ভ্যালুটা আছে cot থিটা প্লাস cos থিটা এটা লিখে নিলাম, এবং b এর যে ভ্যালুটা আছে নিচে cot থিটা মাইনাস cos থিটা এটাও লিখে নিলাম, ইকুয়াল টু এখানে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। তাহলে তার পরবর্তী লাইনে এটা আমরা যোজন বিয়োজন করে দিতে পারি। যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে উপরে যেটা থাকবে এটা আমরা উপরে এখানে লিখলাম cot থিটা প্লাস cos থিটা এবং নিচেও লিখলাম cot থিটা প্লাস cos থিটা। তারপরে যথারীতি এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে নিচেরটা লিখতে পারি। যেহেতু এখানে প্লাস দিয়েছি তাহলে এখানে চলে আসে cot থিটা এবং মাইনাস cos থিটা। পরবর্তীতে নিচে এটা মাইনাস cot থিটা এবং মাইনাসে এখানে প্লাস চলে আসে cos থিটা। ঠিক একই পাশে আমরা ডান পাশে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3 অর্থাৎ যোজন বিয়োজন করে দিতে পারি। তাহলে এখানে এই যোজন বিয়োজন করার ফলে এখানে আমাদের cos থিটা এবং cos থিটা কাটাকাটি চলে যায়, cot থিটা দুটো মিলে 2 cot থিটা, এবং এখানে cot থিটা কাটা চলে যায়, cos থিটা এবং cos থিটা মিলে 2 cos থিটা ইকুয়াল টু এখানে চলে আসে √3 কাটা যায়, 2 প্লাস 2 4 হয়ে যায়, এবং এখানে 2 আর 2 কাটা যায়, √3 প্লাস √3 মিলে 2√3 হয়ে যায়। তাহলে এখানে আবার এখানে 2কে কাটা দেওয়া যায়, এখানে আমরা cot থিটার জায়গায় লিখতে পারি cot থিটার ফর্মুলা অনুযায়ী cos থিটা বাই sin থিটা, এবং এখানে cos থিটা আছে cos থিটা লিখে দিতে পারি ইকুয়াল টু এই পাশে 2 দ্বারা 4কে ডিভাইড করতে পারি, তাহলে উপরে থাকে 2 এবং নিচে √3। তাহলে এখানে যেহেতু এটা ডিভাইড আকারে আছে ডিভাইডটা গুণ আকারে আনতে পারি। তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে cos থিটা বাই sin থিটা এটা লিখতে পারি, এখানে cos থিটার নিচে আমাদের হর হিসাবে 1 রয়েছে, তাহলে এটাকে আমরা যেহেতু ডিভাইড থেকে গুণ আকারে আনবো এটাকে উল্টিয়ে লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই √3। তাহলে এখানে cos থিটা কাটা যায়, থাকে হচ্ছে 1 বাই sin থিটা ইকুয়াল টু 2 বাই √3। 1 বাই sin থিটা হচ্ছে cosec থিটার 1 বাই sin থিটাকে cosec থিটা লেখা যায়, যে এখানে লিখে দিলে আমরা cosec থিটা ইকুয়াল টু 2 বাই √3 হচ্ছে cosec 60 ডিগ্রি ভ্যালু। তাহলে উভয় পাশ থেকে cosec বাদ দিয়ে দিলে এখানে থাকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে নির্ণীয় মান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।